নমস্কার, সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। খুব স্বল্প সময়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আগামীকাল 12ই নভেম্বর 2025 আপনারা সকলেই জানেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ার বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের কর্তৃক SLST-2 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, তার যে গেজেট এবং নোটিফিকেশন, সেখানে শিক্ষকদের যারা SSC 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, বিশেষ করে যারা সর্বহারা, যাদের চাকরি চলে গেছে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে, সেখানে অভিজ্ঞতার জন্য 10 নম্বর যে দেওয়ার যে বিষয়, সেই সংক্রান্ত একটি মামলা রয়েছে। সেই মামলায় আপনারা যারা যেখানে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি, যারা পারবেন আগামীকাল আপনারা মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বরে আপনারা উপস্থিত থাকবেন। এই অভিজ্ঞতার নম্বর এটা নয় যে এই প্রথমবার দেওয়া হলো। 1999 সাল থেকে যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছে, আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, সেখানেও দেওয়া হয়েছিল। যাই হোক, আগামীকাল এই বিষয়ে মেগা শুনানি আছে, আমরাও উপস্থিত থাকবো। মাননীয় কোর্ট, মাননীয় বিচারপতি মহোদয়, তিনি যদি আমাদের ভুক্তভোগী আক্রান্ত শিক্ষকদের, শিক্ষিকাদের বলার সুযোগ করে দেবেন, তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আর বিশেষ করে যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে, সেই সমস্যা সমাধানে আমি আগেও বলেছি, রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া স্কুল সার্ভিস কমিশন, প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন, সকলকেই ব্যক্তিগত পর্যায়ে আমি চিঠি করেছিলাম। তাদেরকে বহুবার চিঠি দিয়েছি, বঞ্চিত করা হয়েছিল। 2016 সালে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল যোগ্য এটি, প্রত্যেকে মুক্তির পথ, ভ্যাকেন্সি বৃদ্ধি। যদি হিসাব করে দেখেন, 2012 সালের পরে SSC 2016 প্যানেল উড়ে চলে গেল। এই 14 বছরে অন্তত 84,000 শূন্য পদ হয়। সুতরাং রাজ্য সরকার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের সাথে SSC 2016 প্যানেলের যোগ্যদের বিশেষ করে লড়িয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করেছেন। সুতরাং নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার আবেদন, এই অভিজ্ঞতার নম্বর শুধুমাত্র যে পরীক্ষায় দেওয়া হচ্ছে তা নয়। সুতরাং আপনারা আগামীকাল আপনাদের সম্মানীয় আইনজীবীরা যদি সুযোগ পান, এই ভ্যাকেন্সি বৃদ্ধির কথাও আপনারা উল্লেখ করবেন। আমরা নিশ্চিতভাবে সুযোগ পেলে আমরা আমাদের বক্তব্য নিশ্চিতভাবে রাখব। যাই হোক, এই যে 10 নম্বর অভিজ্ঞতার নম্বর এবং নতুন চাকরি প্রার্থীদের যে আশঙ্কা, এর একমাত্র সমাধান পর্যাপ্ত ভ্যাকেন্সি বৃদ্ধি। আরো অন্তত 35,000 শূন্য পদ সৃষ্টি করতে হবে। একজনও SSC 2016 প্যানেলের যারা যোগ্য, যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা ছিলেন, তাদের বঞ্চিত করা চলবে না। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা শেষ বিন্দু পর্যন্ত
যে যোগ্য শিক্ষক ছিলেন তার চাকরি কারা হলে আমরা রাস্তায় যেভাবে আছি থাকব। আগামী দিনে সময় আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যাই হোক, এটুকু আপনাদের বলার ছিল। আপনারা যারা পারবেন আগামীকাল উপস্থিত থাকবেন। এখানে আপনাদের আমি বলেই রাখি, তা এই যে 10 নম্বর নিয়ে আপনারা এত কথা বলছেন, এত চিন্তা করছেন, এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন। আমি সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম এই গেজেট এবং নোটিফিকেশন বাতিলের মামলা। এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন। দি কোর্ট ক্যানট interfere and cancel the executive decision or policy. আপনাদের আমি বলি, দেখুন, আপনারা শুধু এসএসসি 2016 প্যানেলের সাথে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের কোনো বিরোধ নেই। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এখানে রিএজিটেশন করা হচ্ছে। অলরেডি যে ম্যাটারগুলোকে ডিসাইডেড হয়ে গেছে, এখানে রিএজিটেশন করা হচ্ছে। বরং রিএজিটেশন না করে বাংলার তামাম বিশিষ্ট আইনজীবীদের কাছে আমার অনুরোধ, যাতে আরো পর্যাপ্ত শূন্যপদ বৃদ্ধি করে বাংলার শিক্ষক শূন্য বিদ্যালয়গুলোকে বাঁচানো হয় ছাত্রছাত্রীদের স্বার্থে, তাতে পশ্চিমবঙ্গেরই মঙ্গল। আর খুবই পরিতাপের বিষয়, আজকে যখন আমি ধর্মতলা এলাকায় যখন আপনাদের সামনেই লাইভে আসছি, আজকেই আপনারা শুনেছেন যে চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায় সহ সুবিরেশ ভট্টাচার্য তাদের বেল হয়েছে। অর্থাৎ চোরেদের হলো বেল। আর আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেখালো খেল। আর এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জীবন হয়ে গেল হেল। আর আরো আছে বিচার ব্যবস্থা, তাদের প্রতি যদি আমরা কথা বলি, নিরপরাধ বাংলার তামাম শিক্ষকদের হবে জেল। এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। আমার ভাই ও বোনেরা, নতুন চাকরি প্রার্থী, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আসুন যৌথ লড়াইয়ে, আসুন ভ্যাকেন্সি বৃদ্ধির লড়াইয়ে, যাতে দুর্নীতি মুক্ত নিয়োগ পায়। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। যাই হোক, সকলকে শুভেচ্ছা জানাই যারা ভালো ফলাফল করেছেন। এবং স্কুল সার্ভিস কমিশনের মাননীয় যিনি চেয়ারম্যান আছেন শ্রী সিদ্ধার্থ মজুমদার, আপনার উদ্দেশ্যে আমার বক্তব্য। ইতিমধ্যেই বাংলা এবং ভূগোল বিষয়ে প্রশ্ন ভুলের নম্বর দিয়ে আবার মেরিট লিস্ট প্রকাশ করেছেন। ইতিমধ্যেই সারা রাজ্য থেকে বায়োলজিক্যাল সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ভুল, সংস্কৃত, এডুকেশন। সুতরাং স্কুল সার্ভিস কমিশন যেন সিরিয়াসলি, প্রশ্ন ভুল কেন থাকবে, কেন এক্সিকিউটিভ বডি তামাম বিশিষ্ট শিক্ষাবিদ, যা অধ্যাপক, বিশিষ্ট যা প্রফেসর রয়েছেন, তাদেরকে দিয়ে ভেরিফিকেশন করাচ্ছেন না, কেন এইভাবে হোঁচট খেতে হচ্ছে? আমার বক্তব্য, মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার, বায়োলজিক্যাল সায়েন্সে বহু প্রশ্ন ভুল আছে। সেই প্রশ্নের এ রাজ্যের বহু বিশিষ্ট শিক্ষক আছেন, প্রফেসর আছেন, যারা অত্যন্ত কৃতি ছাত্র হিসাবে বা সমাজে প্রতিষ্ঠিত। সুতরাং তাদেরকে দিয়ে আপনারা কেন করালেন না? কেন এইভাবে এসএসসি কে হোঁচট খেতে হচ্ছে? কেন একজন জেলে বসে পরীক্ষা দিয়ে তাকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে? এই প্রশ্নগুলো আমাদের মনে আছে। সুতরাং আমরা যারা চাকরি হারিয়েছি রাজ্য সরকারের চাকরি চুরির কারণে, আমাদের বিষয়টি রাজ্য সরকার যেন অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে
বিবেচনা করেন, কারণ এই চাকরি কিছু নয়, কিন্তু এই 7 বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পরে সন্তান হয়েছে, পরিবার হয়েছে, বৃদ্ধ বাবা মা হয়েছে, একটা রকম ভাবে সামাজিক সম্মান হয়েছে, সেই জায়গা থেকে একজন যোগ্য শিক্ষকের চাকরি তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান। সুতরাং আমি যাদেরকে বললাম এক্সিকিউটিভ ডিসিশন যারা করেন, যারা পলিসি ডিসিশন করেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের মুখ্যমন্ত্রী, তাদের প্রতি আমাদের এইটুকুই আবেদন, সরকার যেন অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভ্যাকেন্সি বৃদ্ধি করে এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্য এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের চাকরি ফেরাবার ব্যবস্থা করেন। এইটুকুই আমার